ভাই রে ভাই, এখন ফেসবুক ইউটিউব সবখানে ঢুকলেই দেখা যায় যে এই বোতল দিয়ে এই এটা করছে, ট্রেন্ড যা চলছে ওইটা করছে। তো আমিও ভাবলাম আমি বাদ থাকবো কেন, আমিও করে ফেলি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি যতটা সহজ ভেবেছিলাম কিন্তু এটা এত সহজ না। মানে যখন আমি করতে গিয়েছিলাম বারবার আলপিনটা, একটা পিন নিয়েছি আর একটা গ্যাস লাইট নিয়েছি, বারবার এই গ্যাস লাইটটা জ্বালিয়ে জ্বালিয়ে আলপিনটা গরম করে তারপর ফুটো করতে হয়। আর আমি নিয়েছি একটা পানির বোতল। তো ওই পানির বোতলটা খুবই সফট ছিল, মানে অনেক নরম ছিল, যাতে আমি চাপ দিলে পানি সহজে বের হয়ে আসে ওইরকম একটা বোতল নিয়েছি। তো বোতলটার নাম হচ্ছে কিনলে। আমি তো কিনেছি বোতলটা, মানে ওই বোতলটার নাম কিনলে ছিল। যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন যে আমি গ্যাস লাইট দিয়ে আমি আলপিনটাকে গরম করছি বারবার। তবে 2 থেকে 3 বার ফুটো করলেই ওইটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর হচ্ছে না। তো আমি ভাবলাম যে ফুটো আরে গরম করার দরকার নেই, এখানে আমি দেখি এমনিতে হয় নাকি। পরে দেখলাম যে গরম করার চেয়ে ভালো এরকমভাবে হচ্ছে, যেহেতু বোতলটা অনেক সফট ছিল। প্রায় আমার অনেকগুলো ফুটো করা শেষ, এই যে দেখতে পাচ্ছেন। তারপর আমি ভাবলাম যে এটা ফুটো করতে করতে আমার অনেক দেরি হয়ে যাবে, আর যেহেতু অনেকগুলো ফুটো করা লাগবে ছোট ছোট করে। তো আমি আমার ভাগ্নি নিধিকে বললাম যে তুমি এটা ফুটো করে, যেহেতু বসে আছো, সে টিভি দেখছিল, আর আমি আমার রান্নার কাজটা সেরে নিই। আর সেও গ্যাস লাইট দিয়ে ফুটো করতে লাগলো। আর যেহেতু গ্যাস লাইট দিয়ে ফুটো করলে মানে 2-3 বার হয় না, তারপরে সে এমনিতেই ফুটো করে দিয়েছে। তো ভিডিওটা করার জন্য আবার চলে আসলাম রাতে, প্রায় 8:30 বাজে। তখন পাশের বাসার ওই ওই আন্টির বাসায় গিয়েছিলাম, মানে গেটের সামনে ওইখানেই করলাম, যেহেতু ওনার একটা এখানে লাগছেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই প্রথম আমি ট্রেন্ডের কোনো ভিডিও করলাম, যদিও এটা থেকে 2 বার আমার চাপ দিয়ে পানি বের করতে হয়েছে। যাই হোক, পারলাম তো, আর সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তা অবশ্যই একটা লাইক, কমেন্ট করে শেয়ার করবেন। বাই বাই।